আমি জানি আমাকে দেখতে পাগল লাগছে, বাট কিচ্ছু করার নেই। ঠিক আছে, দিদিদের বাড়িতে পুজো, মানে দিদিদের পাড়াতে হবো। তো যে কারণে আমিও উপোস, তারপরে দেখতে পাচ্ছ দিদিও উপোস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্যান্ডেলটা হয়েছে কারণ এখানে ঠাকুরের বেদি রাখা রয়েছে। পরে তোমাদের বেদিটা দেখাবো। আমরা গঙ্গায় স্নান করে এসেছি প্রায় 4টে-5টা নাগাদ। তারপরে এসে মুখে মাস্ক লাগিয়েছিলাম, সাথে কাকিও লাগিয়েছিল। দেখো কত কিউট লাগছে কাকিকে দেখতে। এবং মাস্ক লাগিয়ে একটু রেস্ট করেছি, করার পরেই আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো ঠাকুরের বেদি। আর এই হলো আমাদের প্রতিমা, যার মুখটা ছিল অপূর্ব মিষ্টি। তো যাই হোক, এই যে এই সময়টা দেখতে পাচ্ছ, এই সময়টায় আমরা ছিলাম না। বরণ হয়ে পুজো শুরু হয়ে যাবার অনেকক্ষণ পরে তিতলি আর আমি রেডি হয়ে তারপর আসলাম, যেহেতু পুরো উপোস থাকে না, অনেক টায়ার্ড ছিলাম আমরা। তারপরে কাকিমা আমাদের একটা ছোট্ট পদ্ম ফুল দিয়েছিল, যেটা ছাড়িয়ে কাকিমাকে দিয়েছিলাম যাতে ঠাকুরকে দেওয়া যায়। আর এই হচ্ছে ঠাকুরের পদ্ম সাজ। এবং তারপরেই সবাই দণ্ডি কাটতে চলে গেছিলো, তো ওটাই দেখতে গিয়েছিলাম। ওখানে তিতলিও ছিল, কাকিমাও ছিল ওখানে সব দাঁড়িয়ে। তারপরেই যজ্ঞ শুরু হয়, অনেকক্ষণ ধরে যজ্ঞ হয়। আর তার আগে যদিও অঞ্জলি আমাদের হয়ে গেছিলো, এবং অনেকক্ষণ ধরে পুজো অনুভব করলাম, পুজোতে মজা করলাম অনেক। তারপরে ঠিক ঠাকুরের বিদায়ের সময় হয়ে গেছিলো, বরণ করে এই হচ্ছে ঠাকুরকে বিদায় দেওয়ার সময়। আজকের ভিডিওটা এইটুকুই, বেশি বড় রাখছি না, টাটা।